বুঝতেই পারি না যে আমার চেতন মনের মধ্যে এই সবগুলি ঘটনাগুলি যে ঘটছে এগুলি কেন ঘটছে, এরকম আমার হচ্ছে কেন, আমার অঙ্ক করতে গেলে ভাল লাগে না, বা আমার বাংলা পড়তে গেলে ভাল লাগে না, বা আমার ওই কাজটা করতে গেলে ভাল লাগে না, ওই কাজটা করতে গেলে ভাল লাগে, এরকম ঘটনাগুলি কেন ঘটছে? এই ব্যক্তিটাকে দেখলে আমার খারাপ লাগে, ওই ব্যক্তিটাকে দেখলে আমার ভালো লাগে, এরকম মানুষ আমার ভালো লাগে, ওই রকম মানুষ খারাপ লাগে। এই সব কিছুর পিছনে যে আমাদের অবচেতন মন কাজ করে সেটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা অবচেতন মনকে জানিই না যেন অনেক। আমাদের এই যে চেতন মনের মধ্যে যে সব ঘটনাগুলি ঘটে এটাকে যদি আমরা বুঝতে চাই আমাদের অবচেতন মনকে বুঝতে হবে। তার জন্য আমাদের প্রথম কি করতে হবে, যেইভাবেই হোক চেতন মনকে শান্ত করতে শিখতে হবে। আমরা যদি একটুখানি খেয়াল করি যে আমরা যখন সারাদিন যেসব কাজকর্মের মধ্যে থাকি, যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা দেখতে পারি যে আমাদের মনের মধ্যে কি কি চলছে, কি কি ভাবনা উঠছে, কি কি বিচার উঠছে, সেগুলি আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারি। কিন্তু এগুলি কেন উঠছে সেটা আমরা বুঝতে পারি না, কারণ যেগুলি আমরা ঘুম থেকে ওঠার পর যেগুলি দেখি, যেগুলি হতে থাকে মনের মধ্যে, সেগুলি চেতন মনের কাজ। কিন্তু যখন আমরা ঘুমোই তখনই আমাদের অবচেতন মন সক্রিয় হওয়ার দিকে অগ্রসর হয়। কিন্তু এই যে আমরা যখন ঘুমোচ্ছি, ঘুমানোর পর আমরা যে স্বপ্ন দেখি বা আমরা এর কি হচ্ছে না হচ্ছে আমরা বুঝতেই পারি না। তো এই যে অবচেতন মনটা আমার কিরকম হয়ে আছে সেটা আমরা বুঝতে পারি না, আমার যে অবচেতন মন কিরকম হয়ে আছে সেটা বুঝতে পারি না। আর অবচেতন মনকে যখন আমরা বুঝতে পারি না তখন আমাদের চেতন মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, এগুলি কেন উঠছে ভাবনা বিচার, সেগুলি ধরতে পারি না আমরা। তো এই যে ঘুমের বিষয়টা রয়েছে, এই যে অবচেতন মনের বিষয়টা রয়েছে, সেটাকে আমরা বুঝবো কি করে? এর জন্য বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে, বিভিন্ন রকমের বস্তু আমাদের কাছে আমাদের ঋষিমুনিরা, জ্ঞানীরা, মহাপুরুষেরা তুলে ধরেছে। তো যেমন আমাদের যদি আমরা আমাদের শাস্ত্রগ্রন্থের মধ্যে দেখি তো কি দেখতে পাই, যে আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখানো হয়েছে। এদের যে দেখানো হয়েছে আমরা এদের দেখলে না বলতে পারি এরা ঘুমিয়ে আছে না আমাদের মতন জেগে আছে। এদের যে অবস্থান, সেই অবস্থানটা কেমন যেন একটু অন্যরকম। এই অবস্থাকে আধ্যাত্মিক জগতে সাক্ষী অবস্থা বলা হয়েছে, সাক্ষী অবস্থা এটা। তো আমরা যদি কি করতে চাই, আমাদের অবচেতন মনকে বুঝতে চাই, অবচেতন মনকে জানতে চাই, কি করতে হবে আমাদের এই যে সাক্ষীর স্থিতি সেটা পেতে হবে। সেটা পেতে গেলে কি করতে হবে, যেভাবে আমরা বা যে পদ্ধতিতে আমরা আমাদের চেতন মনকে শান্ত করতে পারি সেটা আমাদের করতে হবে। আমাদের চেতন মনকে আমার শান্ত করতে হবে, যেইভাবে আমি পারি বা যেভাবে আমার সহজ মনে হয় সেইভাবে আমাকে করতে হবে। আর চেতন মন যখনই শান্ত হয়ে আসবে তখনই আমার অবচেতন মন সক্রিয় হয়ে যাবে। আর এটা আমাকে যেন জেগে জেগেই করতে হবে, ঘুমিয়ে গেলে হবে না। যেন আমি জেগে জেগেই চেতন মনকে শান্ত করছি এবং অবচেতন মনের মধ্যে প্রবেশ করছি, তখনই আমাদের পূর্ণ জাগৃতি হচ্ছে। তখন অবচেতন মনের মধ্যে কি কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। সেই যে বুঝতে পারতে থাকবো সেই সময় আমাদের কি স্থিতি হবে, দ্রষ্টা স্থিতি হবে। কিন্তু যখন আস্তে 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 বুঝতে থাকবো যে এই যে দেখছে, কে দেখছে, এই যে অবচেতন মনকে দেখছে বা এই যে চেতন মনকেও শান্ত করার চেষ্টা করছে, এটা কে করছে, এই যে দ্রষ্টা আমাদের ভিতরে বসে আছে, একেও আমরা বুঝতে থাকবো তখন। আর এই যে দ্রষ্টাকেও যখন আমরা বুঝতে থাকবো তখন আস্তে আস্তে আমরা সাক্ষীর অবস্থায় চলে যাব। তবে হ্যাঁ, এর জন্য আমাদের অভ্যাসের অবশ্যই দরকার রয়েছে, এর সঙ্গে আমাদের বৈরাগ্যেরও দরকার রয়েছে। যদি আমরা বৈরাগ্যপনা না আনতে পারি তবে যেন আমাদের চেতন মনকে আমরা শান্তই করতে পারবো। বৈরাগ্য মানা মানে এই যে একটু সময় আমার চেতন মনের মধ্যে যা চলছে তাকে আমি শান্ত করব, যেই উপায়ে আমরা সেটাকে শান্ত করছি তখন সেটাকেই বৈরাগ্য বলা হবে। যে আমার মনের মধ্যে এত কিছু চলছে, ঠিক আছে, এত সময় তো চলেছে, একটু সময় সেটাকে শান্ত করার চেষ্টা করা। শান্ত করতে থাকলেই আমরা যেন জেগে জেগেই অবচেতন মনের মধ্যে প্রবেশ করতে পারি। আর জেগে জেগে যখন অবচেতন মনের মধ্যে প্রবেশ করব তখন অবচেতন মনকে বুঝে ফেলব। আর এই যে অবচেতন মনকে বুঝবো তখন
আমার মধ্যে এক দ্রষ্টা স্থিতি আসবে এবং দ্রষ্টা থেকে আমি সাক্ষী বা উপদ্রষ্টার স্থিতিতে যাব। তখন আমি পূর্ণরূপে জাগ্রত হলাম এবং এই বিষয়গুলিকে পুরো ধরতে পারবো যে আমার অবচেতন মনের মধ্যে এটা পড়ে আছে, এই জন্য আমার চেতন মনের মধ্যে এই বিচার উঠছে, বা আমার অবচেতনের মধ্যে এই বস্তুটার এরকম আছে, তাই অবচেতনের মধ্যে ওই বস্তুটা ওই রকম হয়ে হচ্ছে। এই জন্য বলা হয় যে খুব একাগ্র হয়ে খুব অন্তর মনের সহযোগিতার দ্বারা পড়াশোনা করো। আমরা যদি বাহ্যিক মন দ্বারা শুধু পড়ি তবে সেটা ওইভাবে আয়ত্ত হবে না, ওইভাবে সেটা থাকবে না ভিতরে। আর যখন আমরা বাহ্যিক মনের দ্বারা সেটাকে পড়তে চাইবো তখন পারবো না। যে কোনো কাজ, সেটা খালি পড়াশোনার কাজই না, যে কোনো কাজ, তাই খুব কিভাবে করতে হবে, খুব একাগ্র চিত্ত হয়ে সেই অন্তর মন যাতে সেটা যায় সেইভাবে করতে হবে। তবে তার জন্য আমরা যে রকমের পদ্ধতি ব্যবহার করতে চাই সেটা করতে পারি, যেটা আমার ভালো। যেমন আমাদের মহাপ্রভু আমাদেরকে ভক্তির মার্গ দেখিয়েছেন। এই যে ভক্তির মার্গ, এই ভক্তির মার্গ বড় সুন্দর মার্গ। যদি আমরা এই ভক্তির মার্গ, এই ভক্তির পথকে অবলম্বন করি তবে আমরা অতি সহজেই যেন আমাদের অন্তর মনে প্রবেশ করতে পারবো এবং দ্রষ্টা হয়ে সাক্ষীর স্থিতিতেও পৌঁছতে পারবো, যাতে আমরা পূর্ণ জাগ্রত হতে পারি। সেটাই উদ্দেশ্য। এবার যে সেটাকে যত সহজভাবে নিয়ে সেটা নিজের মধ্যে নিয়ে আসতে পারে তার জন্য তত সহজ হয়ে যাবে। তখন সে নিজের চেতন মনের মধ্যে যে সব কিছু ভাবনা বিচার উঠছে, কেন উঠছে সেটা সে সহজেই বুঝতে পারবে, কারণ সে তার অবচেতন মনকে বুঝে। তাই আর যদি দেখছে যে তার অবচেতন মনের মধ্যে যে বিষয়টা পড়ে আছে এটা খুব খারাপ, ওইটার জন্যই বারবার চেতন মনের মধ্যে এটা উঠছে, তখন সে অবচেতন মনের বস্তুটাকে ঠিক করার প্রয়াস করে ঠিকও করতে পারবে, কারণ সে জানতে পারবে। কিন্তু আমরা তো বুঝতেই পারি না যে আমার চেতন মনের মধ্যে এই সবগুলি ঘটনাগুলি যে ঘটছে এগুলি কেন ঘটছে, এরকম আমার হচ্ছে কেন, আমার অঙ্ক করতে গেলে ভাল লাগে না, বা আমার বাংলা পড়তে গেলে ভাল লাগে না, বা আমার ওই কাজটা করতে গেলে ভাল লাগে না, ওই কাজটা করতে গেলে ভাল লাগে, এরকম ঘটনাগুলি কেন ঘটছে? এই ব্যক্তিটাকে দেখলে আমার খারাপ লাগে, ওই ব্যক্তিটাকে দেখলে আমার ভালো লাগে, এরকম মানুষ আমার ভালো লাগে, ওই রকম মানুষ খারাপ লাগে। এই সব কিছুর পিছনে যে আমাদের অবচেতন মন কাজ করে সেটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা অবচেতন মনকে জানিই না যেন অনেক। আমাদের এই যে চেতন মনের মধ্যে যে সব ঘটনাগুলি ঘটে এটাকে যদি আমরা বুঝতে চাই আমাদের অবচেতন মনকে বুঝতে হবে। তার জন্য আমাদের প্রথম কি করতে হবে, যেইভাবেই হোক চেতন মনকে শান্ত করতে শিখতে হবে। মনকে আমরা যেইভাবেই শান্ত করব তখন আমরা প্রথমে দ্রষ্টার স্থিতিতে যাব, তারপর আস্তে আস্তে সাক্ষীর স্থিতিতে যাব, আর গেলেই আমরা পূর্ণভাবে এই মনকে বুঝতে পারবো। আমাদের তখনই বলা হবে যে আমরা পূর্ণ যেন জাগ্রত হয়ে গেছি। এই যে আমাদের ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে দেখানো হয়েছে, এটা ওই স্থিতিটা। এই তারা পূর্ণ জাগ্রত কেন? কারণ তারা ঘুমিয়েও ঘুমায়নি বা জেগেও যেন আমাদের মতন জেগে আছে এমন নয়, তারা পূর্ণ জাগ্রত। তো তাই তারা বুঝতে পারে, তারা তাদের যে নিজের স্থিতি সেটা তো তারা বুঝতে পারেই 100%। ঠিক আমাদের স্থিতিকেও তারা বুঝতে। তো আমাদের যে সাধনার মার্গ, আমাদের যে ঋষিদের বা মহাপুরুষ বা জ্ঞানী বা অবতারেরা যে মার্গগুলিকে আমাদের সামনে তুলে ধরেছে সেগুলি আমাদের ওই স্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্যই, যাতে আমরা আমাদের মনকে পূর্ণভাবে জানতে পারি। খালি চেতন মনকেই নয়, অবচেতন মনকে যেন আমরা জানতে পারি, সেই জন্যই আমাদের সামনে এগুলিকে তুলে ধরা হয়েছে। যদি আমরা আমাদের অবচেতন মনকে বুঝতে চাই তবে আমাদের যেভাবেই হোক বা যে কোনো উপায়ই হোক এই চেতন মনকে কিভাবে শান্ত করতে পারি সেটা আমাদের জানতে হবে। সেটা জানানোর জন্যই আমাদের ঋষিরা বিভিন্ন রকমের পদ্ধতি দিয়েছে, আমাদের বিভিন্ন রকম সম্প্রদায় বিভিন্ন রকমের পদ্ধতি দেওয়া রয়েছে আমাদের জন্য সহজ এবং সুলভ। আমার জন্য সেটাকে আমার গ্রহণ করা উচিত এবং সেটাকে আধার করে আমার সেই স্থিতিতে পৌঁছানোর চেষ্টা করা উচিত, যাতে আমরা সেই স্থিতিতে গিয়ে আমি আমার মনকে পূর্ণরূপে বুঝতে পারি। কারণ যদি আমি আমার মনকে পূর্ণরূপে না বুঝতে পারি তো আমি মনের মিত্র হতে পারবো না, যেন আমি মনেরই শত্রু হয়ে থাকবো। আর আমাদের প্রধান শত্রু আমাদের মনই আমাদের শত্রু, যদি আমরা আমার মনকে না বুঝতে পারছি।